সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের অ্যাডভান্স ক্যালকুলাস অংশের জ্যাকোবিয়ান অফ ট্রান্সফরমেশন অ্যান্ড দেয়ার ইউজেস ইন স্ট্যাটিস্টিক্স, এটা তোমাদের সিলেবাসে আছে। এটা ছোট্ট একটা পোর্শন। জ্যাকোবিয়ানটা আসলে আমরা ইউজ করি বিভিন্ন ক্ষেত্রে, ম্যাথমেটিক্সে এটাকে ইউজ করা হয়। এই জন্য এটা সম্বন্ধে তোমাদের একটু জানা দরকার। তোমরা অলরেডি এটা ইউজ করে ফেলেছো, কিন্তু হয়তো না বুঝেই করেছো। এখন একটু আমরা বুঝবো যে জ্যাকোবিয়ানটাকে আমরা কেন, কি জন্য, কিভাবে ইউজ করে থাকি। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। তাহলে what is Jacobian of transformation? Discuss the properties of Jacobian. তাহলে এটাকে যদি আমরা প্রথমে জ্যাকোবিয়ানটা কি জিনিস আমরা একটু দেখি। তাহলে Jacobian of transformation arises in connection with the problem of solving multiple integration. আমরা ইন্টিগ্রেশন যখন করি তখন জ্যাকোবিয়ানটা ইউজ করি, কিন্তু একটা ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা এটা অনেকটা বুঝতে পারি না। এটা যেমন ভেরিয়েবল যখন ট্রান্সফরমেশন করি, এক ভেরিয়েবল থেকে যখন অন্য ভেরিয়েবলে যাই, তখন আমার জ্যাকোবিয়ানটা আমরা করে থাকি। তোমরা যেহেতু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ইন্টিগ্রেশন একটাই ইউজ করেছো, কিছুটা ডাবল ইন্টিগ্রেশন ইউজ করেছো, তোমরা পরিসংখ্যানে ইউজ করেছো র্যান্ডম ভেরিয়েবলের সময় এফ অফ এক্স ওয়াই, ডাবল ইন্টিগ্রেশন এফ অফ এক্স ওয়াই, এটা যখন করেছো তখন করেছো, কিন্তু হয়তো জ্যাকোবিয়ানটা এভাবে তোমরা বুঝতে পারোনি। তাহলে মাল্টিপল ইন্টিগ্রাল, এক বা দুইয়ের অধিক, একের অধিক হলেও মাল্টিপল বলা যায়। একের অধিক হলে দুইটা হলে সাধারণত আমরা ডাবল ইন্টিগ্রেশন বলি। দুইয়ের অধিক হলেই মাল্টিপল কথাটা আসে। দুইয়ের অধিক ক্ষেত্রে আমরা মাল্টিপল কথাটা ইউজ করে থাকি। আসল কথা হচ্ছে একের অধিক ভেরিয়েবল হলেই, ভেরিয়েবল যখন আমরা ট্রান্সফরমেশন করি তখন জ্যাকোবিয়ানটা প্রয়োজন হয়। সেটাই বলেছে, Jacobian of transformation arises in connection with the problem of solving multiple integration. If there are several variables in a function which is to be integrated, then direct method of the evaluations of the integral value may be complicated. In such a case, some transformation is applied to make the integration. তাহলে সেই কথাটা এখানে বলা হলো, যদি if there are several variables, হ্যাঁ, অনেকগুলো যখন ভেরিয়েবল থাকে in a function which is to be integrated, এগুলোকে ইন্টিগ্রেশন করতে হবে, then direct method of evaluation of the integral value may be complicated. তখনই আমার যদি ভেরিয়েবলটা করতে হয়, ট্রান্সফরমেশন করতে হয়, তখন এটা কমপ্লিকেটেড হয়ে যায়। In such a case, some transformation is applied to make the integration. এই ধরনের কেসে আমরা কিছু ট্রান্সফরমেশন ইউজ করি এই ইন্টিগ্রেশনের করার জন্য। এখানে এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, if u1 u2 un, nটা ভেরিয়েবলের উদাহরণ দেওয়া হয়েছে। if u1 u2 un are n differentiable variable of the n variables x1 x2 up to xn. তাহলে আমরা একটা ভেরিয়েবলে আছি, সেখান থেকে অন্য একটা ভেরিয়েবলে যাব। ওকে, আমরা যে ভেরিয়েবলটাই আছি সেটা হলো u1 u2 un, সেখান থেকে আমরা অন্য ভেরিয়েবলে যাব। এখানে ডিফারেন্সিয়েবল কথাটা, এই কথাটা তোমাদের হয়তো একটু কনফিউজড লাগছে।
তুমি একটু চিন্তা করো, আমরা যখন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে যখন ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এখানে এটাকে কিন্তু আমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারি না, কারণ এক্স স্কোয়ার আর ডিএক্স, তখন এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের অন্য একটা ভেরিয়েবল ধরতে হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড। এখানে বোর্ড থাকলে আমার জন্য আরেকটু সুবিধা হতো। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে যখন ইন্টিগ্রেশন করব ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, তখন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে আমি ইন্টিগ্রেশন করতে পারি না, এক্স স্কোয়ার আছে আর আমরা ইন্টিগ্রেশন করব এক্স এর সাপেক্ষে। তখন আমরা কি করি, লেট এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড। তখন ওইখানে কিন্তু যখন আমরা ভেরিয়েবল ট্রান্সফরমেশন করি ওখানে কিন্তু ডিফারেন্সিয়েশন ইউজ করা হয়। আমরা মেইনলি করছি ইন্টিগ্রেশন, যখন ভেরিয়েবল ট্রান্সফরমেশন করছি তখন কিন্তু ওখানে ডিফারেন্সিয়েশনটা ইউজ করা হয়। এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, তাহলে 2x dx ইকুয়াল টু dz, তাহলে dx এর পরিবর্তে তখন আমরা dz ভেরিয়েবল অন্য ভেরিয়েবলে চলে যাই। সেরকম এরকম ট্রান্সফরমেশনটা যদি একের অধিক ভেরিয়েবল হয় তখন আমরা আর ওভাবে ইন্টিগ্রেশনটা করতে পারি না। তখন যে ভেরিয়েবলটা ধরলাম, দুইটা ভেরিয়েবলের মান ধরছি মিনিমাম, একের অধিক মানে মিনিমাম দুইটা ভেরিয়েবলের মান ধরছি, সেটাকে আমরা জ্যাকোবিয়ান ছাড়া বের করতে পারবো। তাহলে এই জ্যাকোবিয়ানটা হচ্ছে এই জিনিসটা। মোট কথা হচ্ছে আমরা যে ভেরিয়েবলে আছি সেটা থাকবে উপরে এবং যে ভেরিয়েবলে যাব সেটা হবে নিচে, এবং যে ভেরিয়েবলে আছি সেই ভেরিয়েবলের সাপেক্ষে যে ভেরিয়েবলে যাব তার প্রত্যেকটা ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েশন করতে হবে। যেমন দেখো আমি u1 u2 un এ আছি, এখান থেকে যাব x1 x2 xn এ। এই যে u1 এর সাপেক্ষে আমার সবগুলোকেই ডিফারেন্সিয়েশন করতে হবে, u1 এর সাপেক্ষে x1, u1 এর সাপেক্ষে x2, u1 এর সাপেক্ষে xn, আবার u2 এর সাপেক্ষে x1, u2 এর সাপেক্ষে x2, আবার u2 এর সাপেক্ষে xn। সিমিলারলি আপ টু un এর সাপেক্ষে x1, un এর সাপেক্ষে x2, un এর সাপেক্ষে xn। এটাকে আমি যদি এভাবে রো ওয়াইজ না লিখে এভাবে কলাম ওয়াইজ করতাম তাহলে কোনো অসুবিধা হতো না, কারণ তোমরা জানো ডিটারমিনেন্টের রো আর কলাম পরিবর্তন হলে ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হয় না, তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো। তাহলে কেউ যদি এটাকে এভাবে না লিখে এটাকে রোটাকে যেটা রেখেছে এটাকে কলাম ওয়াইজ লিখতো, আবার কলামে যেটা ধরছি এখানে যেমন u1 টা ফিক্সড, x1 x2 x2 xn চেঞ্জ হচ্ছে, আবার এখানে দেখো x1 টা ফিক্সড, এই কলাম ওয়াইজ কি x1 টা ফিক্সড, u1 u2 un চেঞ্জ হচ্ছে। তাহলে আমি এই রো বা কলাম যে কোনো ভাবেই লিখতে পারি, এতে আমাদের জ্যাকোবিয়ানের মানের কোনো পরিবর্তন হবে না, কেননা ডিটারমিনেন্টের প্রপার্টি অনুযায়ী আমরা জানি যে ডিটারমিনেন্টের রো আর কলাম পরিবর্তন করলে ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটাকে বলা হয় is called the Jacobian of n variables u1 u2 un with respect to n variables x1 x2 xn। তাহলে এটা হলো জ্যাকোবিয়ানের ডেফিনিশন। এটাকে আমরা সংক্ষেপে এভাবেও লিখতে পারি, সেটা বলেছে a more familiar notation is del x u1 u2 un del x1 x2 xn। এটাকে সংক্ষেপে এভাবেও প্রকাশ করা যায়। প্রপার্টিজ অফ জ্যাকোবিয়ান। তাহলে জ্যাকোবিয়ানের প্রপার্টি গুলো কি কি? তাহলে কি বলেছে প্রথমে, if u1 u2 un are the functions of y1 y2 up to yn and y1 y2 yn are the function of x1 x2 xn, then তাহলে আমরা প্রথমে u থেকে যদি y এ যাই আবার y থেকে যদি x এ যাই তাহলে সেটাকে আমরা, আর মেইনলি তাহলে আমরা আসলে চলে যাচ্ছি u থেকে x এ। u থেকে x এ যখন যাব তখন আমার দুইবার এই কাজটা করে আসতে হবে, একবার u1 এর সাপেক্ষে u এর সাপেক্ষে y, আবার y এর সাপেক্ষে x। ওকে, তাহলে দুইবার যদি এরকম ট্রান্সফরমেশন হয় তাহলে আমরা এভাবে করব, এটা জ্যাকোবিয়ানের প্রপার্টি। তারপরে 2 নাম্বার প্রপার্টিটা কি বলেছে, if u1 u2 un be connected implicitly, implicitly মানে পরোক্ষভাবে, implicit মানে পরোক্ষ আর implicitly মানে পরোক্ষভাবে, with the independent variable x1 x2 xn by the relation, তাহলে এটা যদি কানেক্টেড হয় এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর সঙ্গে
তার মানে f1 এটা ইকুয়াল টু 0, f2 ইন্টু এটা ইকুয়াল টু 0, fn ইন্টু এটা ইকুয়াল টু 0। ওকে, তাহলে যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এই দুটার এই ভেরিয়েবলের এটা বলেছে যদি 0 হয় তাহলে আমরা কি করব, f1 f2 fn এই যে যতগুলো ফাংশন আছে প্রত্যেকটাই u1 u2 un এর সাপেক্ষে, আবার u1 u2 un কে x1 x2 xn এর সাপেক্ষে, এগুলো হচ্ছে ভেরিয়েবল। এই সবগুলো হচ্ছে ভেরিয়েবল আর এগুলো হচ্ছে ফাংশন। তাহলে আমার কি হবে -1 টু দি পাওয়ার n, এখানে যেমন আমরা দুইটা করলাম, এখানে যতগুলো থাকবে সেগুলো -1 টু দি পাওয়ার n, f1 f2 fn থেকে একবারে x1 x2 xn এ যাব। ওকে, 3 নাম্বার প্রপার্টিটা দেখো, if J be the Jacobian of u1 u2 up to un with respect to x1 x2 xn and J transpose be the Jacobian of x1 x2 xn with respect to u1 u2 un, মানে এটা যেটার ফাংশন যেটা জ্যাকোবিয়ান আরেকটা তার রিভার্স উল্টা, এখানে u1 u2 un এখান থেকে আমি ট্রান্সফরমেশন করে এখানে যাব, আবার যে ট্রান্সপোজ হবে তার অপোজিটটা, তাহলে যে ট্রান্সপোজ ইকুয়াল টু কি 1, যে ট্রান্সপোজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ আমাদের u1 u2 un x1 x2 xn আবার x1 x2 xn u1 u2 un, এটা হবে 1। 4 নাম্বার প্রপার্টিটা কি বলেছে, if any set of homogeneous equation be satisfied by a common system of variables, the equation j equal to 0 is also satisfied by the same system, and if the degree are same the equation, এটা কি হবে জ্যাকোবিয়ান যদি এটা ইকুয়াল টু 0 হয় ইকুয়েশন j ইকুয়াল টু 0, তাহলে x এর সাপেক্ষে করলেও 0, y এর সাপেক্ষে করলে 0, z এর সাপেক্ষে যে কয়টা ভেরিয়েবল থাকবে সেটার ডিগ্রি যদি সেম হয় তাহলে এই হোমোজেনিয়াস ইকুয়েশন, হোমোজেনিয়াস ইকুয়েশন এটা কি এনি সেট অফ হোমোজেনিয়াস ইকুয়েশন be satisfied by the common system of variable the equation j equal to 0। তার মানে তোমরা কি জানো হোমোজেনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের তোমরা ইয়েতে পড়েছো লিনিয়ার অ্যালজেব্রায় ইকুয়েশন সিস্টেম অফ ইকুয়েশনের মধ্যে পড়েছে দুই রকম, একটা হলো হোমোজেনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, একটা নন হোমোজেনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। হোমোজেনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন কি এটা ইকুয়াল টু 0, আর নন হোমোজেনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন কি এখানে ইকুয়াল টু অন্য একটা ভেরিয়েবল থাকবে। তাহলে সেই ক্ষেত্রে যদি এই পোরশনটা যদি 0 হয় তাহলে এখানে আমাদের যতগুলো ভেরিয়েবলই থাকুক না কেন সেগুলো সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ওগুলো 0 বলেছে। 5 নম্বর প্রপার্টি হচ্ছে if u1 u2 un be function of n independent variables x1 x2 xn if there exists a relation between the function at equal to 0, এর আগে আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা দেখে আসছি, সেটা কি বলেছি আমরা, সেটা 0, ইন্ডিপেন্ডেন্ট হলে এটা 0। তারপর এখানে কি বলেছে, it is the necessary and sufficient condition that the Jacobian should be vanish del u1 u2 un divided by del x1 x2 xn equal to 0। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস হলে তাহলে এটার সঙ্গে আমরা যদি করি জ্যাকোবিয়ান সেটা 0 আসবে। 6 নাম্বার প্রপার্টি দেখো, the Jacobian of first differential coefficient, তাহলে যে আমার যদি প্রথম এটাই ডিফারেন্সিয়েবল হিসেবে থাকে সেটার যদি আবার জ্যাকোবিয়ান করতে হয়, যে ফাংশনটা আছে ওটা ডিফারেন্সিয়েবল হিসেবেই আছে সেটা যদি আবার জ্যাকোবিয়ান করতে হয় তাহলে আমাদের এই ফর্মটা আসবে, the Jacobian of first differential coefficient del u by del x del u by del y del u by del z for any function of u, u এরটা যে কোনো ফাংশনের সাপেক্ষে যদি করি তাহলে একবার u আছে এটাকে সেকেন্ড বার করতে গেলে তাহলে কি হবে del স্কয়ার ux, তাহলে প্রথমে এইটাকে সব আগে x এর সাপেক্ষে করব, তারপর আবার y এর সাপেক্ষে করব, তারপর আবার z এর সাপেক্ষে করব, তিনটা কি দেখো del স্কয়ার ux ভাগ del x স্কয়ার, del স্কয়ার ux del x আছে y এর সাপেক্ষে করলাম, del স্কয়ার ux
এর উপরে তো সবগুলো ইউ হয়ে যাচ্ছে, আর এখানে ডেল এক্স ডেল জেড। তাহলে এখানে আবার কি ইউ আছে, ডেল এক্স ডেল ওয়াই ইউ ডেল এক্স ডেল জেড। তাহলে এটা হলো স্কোয়ার, এটা স্কোয়ার, এটা ডেল স্কোয়ার ডেল ওয়াই ডেল জেড, এটা ডেল স্কোয়ার ডেল ওয়াই ডেল জেড। ওকে, তাহলে আমরা এভাবে করব। তাহলে এটাকে বলা হয় হেসিয়ান ডিটারমিনেন্ট। এটাকে এটা একটা যে ডাবল ইয়ে করলাম আমরা, এটাকে বলা হয় হেসিয়ান ডিটারমিনেন্ট। এটা কি, এটা আমাদের একটা হচ্ছে যেরকম সিমেট্রিক ম্যাট্রিক্স বলি ওই টাইপের। দেখুন ডায়াগোনাল এলিমেন্টস গুলো ফার্স্ট রো ইকুয়াল টু ফার্স্ট কলাম, সেকেন্ড রো ইকুয়াল টু সেকেন্ড কলাম, থার্ড রো ইকুয়াল টু থার্ড কলাম। তাহলে এই ধরনের ফর্মটাকে বলা হয় হেসিয়ান ডিটারমিনেন্ট। এটা আমাদের লাস্ট প্রপার্টি। 7 নম্বর প্রপার্টি, জ্যাকোবিয়ান অফ অ্যান অর্থোগোনাল ট্রান্সফরমেশন ইজ ইউনিটি। একটা অর্থোগোনাল ট্রান্সফরমেশনে যদি আমরা জ্যাকোবিয়ান নেই সেটা কি হবে, ইউনিট। ইউনিটি মানে এটার মান হবে 1। What are the uses of Jacobian of transformation? Give an illustrative example of its use in statistics. একটা এক্সাম্পল দিতে বলছে, পরিসংখ্যানে এটা ব্যবহার করা হয় সেরকম একটা এক্সাম্পল দিতে বলেছে। ইউজ এবং পরিসংখ্যানে ব্যবহার করে একটা উদাহরণ দিতে বলেছে। তাহলে uses of Jacobian. Jacobian of transformation is an essential part in derivation of the formula LAE হবে এটা, formula for transforming variables in multi-integrals. তাহলে একের অধিক বা দুইয়ের অধিক ইন্টিগ্রেশন হলে ভেরিয়েবল ট্রান্সফরমেশন ক্ষেত্রে ইউজ করা হয়। এটা হলো মেইন, যেটা আমি সংজ্ঞার শুরুতেই বলেছিলাম। Jacobian of transformation is an essential part in derivation of the formula for transforming the variables in multi-integrals. তারপরে কি, it is widely used in the theory of implicit function, implicit means কি পরোক্ষ, of determining whether a given set of function are or are not independent. তাহলে কি, এটা ইন্ডিপেন্ডেন্ট হলেও বা না হলেও সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আবার এটা আমি রিড আউট করি, ইট ইজ ওয়াইডলি ইউজড ইন দ্য থিওরি অফ ইমপ্লিসিট ফাংশন। পরোক্ষভাবে ফাংশনের ক্ষেত্রে ইউজ করা হয় ফাংশনের থিওরিতে। অ্যান্ড ইন্টারডিটারমাইনিং whether a given set of function are or are not independent, এরকম যদি হয় সে ফাংশনগুলো ইন্ডিপেন্ডেন্ট হোক আর না হোক সেক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়। তারপর একটা কি বলেছে, the Jacobian of transformation plays an important role to establish the relation between rectangular Cartesian coordinates and polar coordinates and used in expressing the area element the Cartesian coordinates in terms of polar coordinates. আমরা যে একটা আমরা যে ইন্টিগ্রেশন করে আসি, সাধারণত যেগুলো করি এগুলো হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। তারপরে আমরা তোমার ইয়েতে যখন গেলাম গামা ফাংশন বিটা ফাংশনে করলাম না, এক্স ইকুয়াল টু কি ধরলাম, আর সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু আর কস থিটা। তাহলে এক্স যে ওয়াইটা এক্স ওয়াই এগুলো যে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করছি এটা হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, কার্টেসিয়ান ইন্টিগ্রেশন। সেখান থেকে এক্স ইকুয়াল টু আর সাইন থিটা বা আর স্কোয়ার সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু আর কস থিটা বা ক্ষেত্র বিশেষে আর স্কোয়ার কস থিটা যখন ধরি, বা আর সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা, এই যে আমরা এই যে ট্রান্সফরমেশন গুলো করি এটাকে বলা হয় পোলার কোঅর্ডিনেটস। এখানেও আমাদের জ্যাকোবিয়ানটা ইউজ করা হয়, কেননা আমরা আসি এক্স ওয়াই, সেখান থেকে যাচ্ছি আর আর থিটাতে, তাহলে ভেরিয়েবল ট্রান্সফরমেশন করে ফেলতেছি। আমরা এক্স আর ওয়াই থেকে আর আর থিটাতে চলে যাচ্ছি। আমরা গামা ফাংশন বিটা ফাংশনের ক্ষেত্রে এটা ইউজ করেছিলাম, ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু একটা জ্যাকোবিয়ান একটা ফাংশন ধরে তারপরে ডিআর ডি থেটা। তো সেটাই বলছে সেই ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করে থাকি, যদিও একটা পোলার কোঅর্ডিনেটস এর সেই ইউজটা আমাদের এখানে নাই, এখানে থিওরি গুলো নাই, এগুলো আমাদের কিছুটা ইউজ আমরা করে থাকি। কার্টেসিয়ান ইন্টিগ্রেশন, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস থেকে ইন্টিগ্রেশনকে পোলার কোঅর্ডিনেটসে যাওয়ার এখানে কিছু থিওরাম আছে, সেগুলো আমাদের নাই,
কিন্তু আমরা ইউজ করে থাকি এটা, যেমন গামা ফাংশন বিটা ফাংশনে অলরেডি আমরা ইউজ করে ফেলেছি। এক্স ওয়াই ছিল এক্স ইকুয়াল টু আর কস স্কোয়ার থিটা বা আর কস থিটা, আবার ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। সেখানে ডি এক্স ডি ওয়াই থেকে ডি আর বি থিটাটা যখন আমরা যাচ্ছি তখন আমরা এটা ইউজ করছি, সেই কথাটাই এখানে বলা হয়েছে। In statistics, the application of Jacobian is made in deriving the sampling distribution of different statistics, যেরকম বলছে কাই স্কোয়ার টি এফ, এগুলো ডিস্ট্রিবিউশন, কাই স্কোয়ার এফ টি ডিস্ট্রিবিউশন। তোমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা যদিও এখনো অনেকটাই ক্লাস হয়নি, একটু মনে হয় হয়েছিল। আমি এটা শেষ করে তোমাদের এটা আমি ইনশাআল্লাহ দেখাবো, চেষ্টা করব আর কি। যদিও আমার একটা পেপারটাই অনেক বড় একটা পেপার সেকেন্ড ইয়ারের, এটা আগে নিউমেরিক্যালটাই একটা পেপার ছিল ফুল ইউনিট, সেটা আর অ্যাডভান্স ক্যালকুলাস মিলে এখন একটা ফুল ইউনিট হয়েছে, এবং আমি একাই ক্লাস নিচ্ছি, এই জন্য এটা আমার সময় লাগছে। আর এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা তোমাদের বাকি রয়ে গিয়েছে, এটা রিয়াজুল হাকিম স্যার নিচ্ছিল, উনি রিটায়ারমেন্টে চলে গেছে। তাহলে আমরা এফ টি কাই স্কোয়ার এই ডিস্ট্রিবিউশন গুলো যখন ডিরাইভ করি তখন এটা ইউজ করে থাকি। এই যে আমরা যেমন তোমাদের সিলেবাসের একটা বড় অংশ যে জ্যাকোবিয়ান অফ ট্রান্সফরমেশন এন্ড দেয়ার ইউজেস ইন স্ট্যাটিস্টিক্স, এই যে এটা হলো স্ট্যাটিস্টিক্স এর ইউজেস কথা স্পেসিফিক বলা আছে এবং সেটার একটা উদাহরণ দেওয়া আছে। এখানে এফ ডিস্ট্রিবিউশনটাকে, এফ ডিস্ট্রিবিউশনের ডেরিভেশনটা দেওয়া আছে। এফ ডিস্ট্রিবিউশনের ডেরিভেশনটাকে একটা এক্সাম্পল হিসেবে ইউজ করা হয়েছে এখানে। এখানে এফ ডিস্ট্রিবিউশন ডেরিভেশন করতে যে তোমাদের কাই স্কোয়ার পড়ানো হয়েছিল কিনা জানি না, তারপর এখানে যতটুকু আছে সেটুকু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন থেকে আমরা এফ ডিস্ট্রিবিউশনটা ডিরাইভ করেছি। প্রথমে দুইটা কাই স্কোয়ার, লেট আস কনসিডার দ্য কেস অফ এফ স্ট্যাটিস্টিক। এফ স্ট্যাটিস্টিক তোমরা জানো, এফ স্ট্যাটিস্টিক এবং কাই স্কোয়ার স্ট্যাটিস্টিক, কাই স্কোয়ার স্ট্যাটিস্টিক থেকে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। এফ স্ট্যাটিস্টিক মানে দুইটা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের রেশিও ডিভাইডেড বাই দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম, এটাকে বলা হয় এফ স্ট্যাটিস্টিক। ওকে, এটাকে বলা হয় এফ স্ট্যাটিস্টিক, এটার ডিস্ট্রিবিউশনটা বের করতে হবে। ওকে, তাহলে এফ এর ডিস্ট্রিবিউশনটা আমরা বের করব। তাহলে এখানে তাহলে আমার লাগবে কি কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন দুইটা, কাই ওয়ান স্কোয়ার, let chi 1 square and chi 2 square be two independent chi square variables with n1 and n2 degrees of freedom respectively. Then the joint probability density function is chi square distribution এর PDF কি, এটা হলো 1/2 to the power n1/2, এটা হলো n1 n2 লিখে একসঙ্গে করা হয়েছে। টু ইন্ডিপেন্ডেন্ট chi square distribution, টু ইন্ডিপেন্ডেন্ট chi square variables। তাহলে তোমরা জানো ইন্ডিপেন্ডেন্ট হলে কি f of chi 1 square into chi 2 square equal to f of chi 1 square into f of chi 2 square, পড়েছো না? f of xy equal to f of x into f of y হলে আমরা বলি x আর y আর x and y আর ইন্ডিপেন্ডেন্ট। সেরকম f chi 1 square chi 2 square, এটা জয়েন্ট পিডিএফটা হচ্ছে এই দুটার আলাদা আলাদা পিডিএফ এর সমান। তাহলে chi 1 square মানে কি 1/2 to the power n1/2 gamma n1/2 e to the power chi 1 square by 2 chi 1 square by n/2 minus 1, আর chi 2 square কি 1/2 to the power n2/2 gamma n2/2 e to the power minus chi 2 square by 2 chi 2 square to the power n2/2 minus 1। এই দুটাকে একসঙ্গে লেখা হয়েছে, এই দুটাকে একসঙ্গে লেখা 2 to the power n1/2 n2/2, এটাকে যোগ করা হয়েছে, এটা যোগ করার কিছু নাই। আর e to the power chi 1 square by 2 chi 2 square by 2 এই দুটাকে যোগ করে নেওয়া হয়েছে। তাহলে 0 less than chi 1 square less than infinity, 0 less than chi 2 square less than infinity। তাহলে এটা একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন। এখন দেখো আমরা কোথায় আছি, chi 1 square এবং chi 2 square এই ভেরিয়েবলে আছি। এখানে ভেরিয়েবল ট্রান্সফরমেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যে ভেরিয়েবলে আছি সেটা কি chi 1 square এবং chi 2 square, সেখান থেকে অন্য দুইটা ভেরিয়েবলে যাব, কি একটা হলো এফ আর একটা হলো ইউ। এফ মানে যেটা ডিস্ট্রিবিউশনটা আমার বের করতে হবে সেটা ধরলাম। এফ ইকুয়াল টু কি, এফ স্ট্যাটিস্টিকের ডেফিনেশন হচ্ছে chi 1 square by n1 ডিভাইডেড বাই chi 2 square by n2, আর ইউ ইকুয়াল টু ধরলাম chi 2 square। তাহলে আমরা যে ভেরিয়েবলে আছি সেটা হলো chi 1 square এবং chi 2 square, সেখান থেকে যে ভেরিয়েবলে যাব সেটা হলো এফ এবং ইউ।
তাহলে এটা একটা ট্রান্সফরমেশন হচ্ছে। আমরা আছি কাই1 স্কয়ার এবং কাই2 স্কয়ারে, যাব এফ এবং ইউ এ। তাহলে এখন যেহেতু কাই1 স্কয়ারে আছি, কাই1 স্কয়ার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানে কাই1 স্কয়ার মানে এখানে কাই2 স্কয়ার ইকুয়াল টু ইউটা বসিয়ে নিলাম। তাহলে এটা কি উল্টিয়ে যাবে, উল্টিয়ে গেলে কি হবে n1 বাই n2, n1 বাই n2 এফ ইউ। ওকে, তাহলে এটার মান আমরা বসালাম, কাই2 স্কয়ার মানটা বসালাম। এই যে এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, এফ ইউ ডিভাইডেড বাই n2 ইকুয়াল টু এত। তাহলে কাই1 স্কয়ার ইকুয়াল টু, তাহলে এই এনটা ওই পাশে গুণ হয়ে n1 বাই n2 এফ ইউ, কাই2 স্কয়ার ইকুয়াল টু ইউ। কারণ আমরা ডিফারেন্সিয়েট করব যখন, তখন যে ভেরিয়েবলে আছি সেটা থাকবে উপরে, যে ভেরিয়েবলে যাব সেটা থাকবে নিচে। সেই জন্য যে ভেরিয়েবলে আছি এইটাকে প্রথমে লিখতে হবে, এটা ইকুয়াল টু লিখতে হবে। তাহলে এই ভেরিয়েবলে আছি, এই ভেরিয়েবলে যাব। তাহলে কি বলেছিলাম যে ভেরিয়েবলে আছি সেটা থাকবে উপরে, যে ভেরিয়েবলে যাব সেটা হবে নিচে। তার মানে ডি কাই এন স্কয়ার ডি কাই2 স্কয়ার ইকুয়াল টু জ্যাকোবিয়ান ইনটু ডিএফ ইনটু ডিইউ। তোমরা গামা ফাংশন বিটা ফাংশনে করেছিলে ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু জ্যাকোবিয়ান ডিআর ডি থিটা, সেরকম। তাহলে দেখো জ্যাকোবিয়ানটা কি হবে, এখানে দুইটা ভেরিয়েবল, এখানে দুইটা ভেরিয়েবল, তাহলে 2/2 হবে। তাহলে কাই1 স্কয়ারে আছি, ইউ এ যাব। আমি কি বলেছি, কাই1 এ যে ভেরিয়েবল আছে সেটার সাপেক্ষে বাকি দুটো ভেরিয়েবলেরই ডিফারেন্সিয়েশন করতে হবে। কাই1 স্কয়ার ডি কাই1 স্কয়ার ভাগ ডিইউ ডি কাই1 স্কয়ার ভাগ ডিএ, ডি কাই2 স্কয়ার ভাগ ডিইউ ডি কাই2 স্কয়ার ভাগ ডি। এটাই হলো জ্যাকোবিয়ান, জ্যাকোবিয়ান অফ ট্রান্সফরমেশন। আমরা কাই1 স্কয়ার কাই2 স্কয়ার থেকে এফ এবং ইউ এ যাব। তাহলে দেখো এটা কি হচ্ছে, ইউ এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করি n1 বাই n2 এফ। এখানে কি করব, এখানে কোনো সরি ইউ এর সাপেক্ষে, ইউ এর সাপেক্ষে করলে এটা কি হবে, ডি কাই1 স্কয়ার ভাগ ডি কাই1 স্কয়ার ভাগ ডিইউ, তারপরে ডি কাই1 স্কয়ার ভাগ ডিএফ আছে, এটাকে আবার এফ এর সাপেক্ষে করলে, এফ এর সাপেক্ষে করলে কি হবে, n1 বাই n2 ডিইউ। তা ইউ ইউ এর সাপেক্ষে করলে ইউটা 1 হয়ে যাবে, এটা কনস্ট্যান্ট, ইউ কে 1 হয়ে যাবে। আর এফ এর ইউ এর সাপেক্ষে করলে ইউটা থাকবে না, এফ থাকবে। তাহলে ইউ এর সাপেক্ষে যখন করলাম তখন এফ থাকলো, আবার এফ এর সাপেক্ষে যখন করলাম তখন ইউ থাকলো। আবার এখানে যখন কি ডি কাই2 স্কয়ার ইউ এর সাপেক্ষে করছি তখন 1, এখানে কোনো এফ নাই, কাজেই 0। তাহলে আমার কি মান বের হলো, আমরা যদি এই যে ডিটারমিনেন্ট কিভাবে বের করি, এত ইনটু এত মাইনাস এত ইনটু এত, এটা যেহেতু 0 তাহলে n1 বাই n2 ইউ। এটা হলো আমাদের জ্যাকোবিয়ানের মান। যখনই ভেরিয়েবল ট্রান্সফরমেশন করতে হবে তখন আমার লিমিটটাও দেখে নিতে হবে। যখনই ভেরিয়েবল ট্রান্সফরমেশন করব তখন আমরা লিমিটটাও দেখব। তাহলে দেখো এখানে কাই1 স্কয়ার যখন 0 তখন এফও 0, কাই1 স্কয়ার যখন ইনফিনিটি তখন এফও ইনফিনিটি। ওকে, আবার এখানে কাই2 স্কয়ার যখন 0 তখন ইউও 0, কাই2 স্কয়ার যখন ইনফিনিটি তখন এফও ইনফিনিটি। তার মানে ইউ এফ দুইটারই রেঞ্জ আমার 0 টু ইনফিনিটি। এখন ওই যে আমাদের এটা লেখা ছিল, এখানে এখন আমরা এই যে এখানে আমরা ডি কাই1 স্কয়ার ডি কাই2 স্কয়ার এটার মান যে বের করলাম, এটা বসাও। এখন আমার কি ছিল, এখন আমি ছিলাম কাই1 স্কয়ার কাই2, সেখান থেকে এফ ইউ বা ইউ এফ যাই লিখি না কেন, এফ আগে লিখলে ভালো হয়, এফ ইউ। তাহলে এটা যা ছিল এখানে এগুলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট পার্টটা এরকমই থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইউ কাই1 স্কয়ার বাই কাই2 স্কয়ার। তাহলে কাই2 স্কয়ার এখান থেকে আমরা এটা এখানে দেখো কাই1 স্কয়ার প্লাস কাই2 স্কয়ার, এই যে এটা হলো কাই1 স্কয়ার, এটা হলো কাই2 স্কয়ার, তাহলে প্লাস আছে। তাহলে এখান থেকে যদি ইউ কমন নেই, ইউ কমন নিলে এখানে কি হবে, 1 প্লাস n1 বাই n2 এফ। এই দুটাকে প্লাস দিয়ে লিখে ইউ কমন নিলে 1 প্লাস n1 বাই n2 এফ, সেটাই এখানে লেখা হয়েছে। এই যে হাফ তো আগেই ছিল, ইউটা কমন নিয়েছি, 1 প্লাস n1 বাই n2 এফ।
এখন দেখো এটাকে ভাঙ্গায় লিখছি একবারে। আমি যদি n1 বাই n2 ইউ লিখতাম, এটাকে একসঙ্গে লিখে দেওয়া হয়েছে। এখানে যেহেতু একটা এক্সাম্পল, জ্যাকোবিয়ানের এক্সাম্পলটা মেইন, এখানে এইটাকে আলাদা আলাদা ভাবে না লিখে একবারেই এখানে লিখে দিয়েছি। এখানে যেমন ছিল এখানে হয়তো n1 বাই n2 ইউ টু দি পাওয়ার এত, তারপরে ইউ টু দি পাওয়ার এত। হ্যাঁ, কাই1 স্কয়ার মান কি ছিল n1 বাই n2 এফ ইউ, তাহলে n1 বাই n2 এফ ইউ টু দি পাওয়ার n1 বাই 2 মাইনাস 1। আরেকটা হতো কাই2 স্কয়ার টু দি পাওয়ার এত, আরেকটা n1 বাই n2 ইউ, সবগুলোকে একসঙ্গে যোগ করে এটা বের করা হয়েছে। মেইনলি এখানে এই ফাংশনটা হচ্ছে আমাদের যে এটা বের করেছি সেটাই হলো জরুরি, জ্যাকোবিয়ানটা বের করেছি এটাই হলো জরুরি। তাহলে এটা কি বের হলো জয়েন্ট ডিস্ট্রিবিউশন, কিন্তু আমার লাগবে এফ এর ডিস্ট্রিবিউশন। এখন যদি আমি ইউ এর উপর ইন্টিগ্রেশন করি তাহলে পারবো পিডিএফ অফ এফ। তোমরা জানো এফ অফ এক্স ওয়াই জয়েন্ট ডিস্ট্রিবিউশন কি, আমি যদি ওয়াই এর উপর ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই পিডিএফ অফ এক্স, আর যদি এক্স এর উপর ইন্টিগ্রেশন করি তাহলে মার্জিনাল পিডিএফ অফ ওয়াই। তোমরা যখন র্যান্ডম ভেরিয়েবল করেছো এখানে করেছো জয়েন্ট পিডিএফ থেকে কিভাবে মার্জিনাল পিডিএফ বের করতে হয়। তাহলে এখান থেকে জয়েন্ট আছে এফ আর ইউ, সেখান থেকে আমি ইউ এফ এর পিডিএফটা বের করব, তাহলে আমি ইউ এর উপর ইন্টিগ্রেশন করব। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করেছে, তা কনস্ট্যান্ট অংশগুলোকে বাইরে নিয়ে ইউটা এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস এত ইউ টু দি পাওয়ার এত ডিইউ। যেহেতু ইউ এর সাপেক্ষে করছি এফটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। ওকে, এইখানে দেখো আমরা গামা ফাংশনের ইউজ করে ফেলেছি। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ax x টু দি পাওয়ার n মাইনাস 1। 0 to infinity e to the power minus ax x to the power n minus 1। a মানে ইউটা হলো ভেরিয়েবল, ইউটাকে আমি এ পাশে রাখবো। a মানে কি হাফ ইন্টু 1 প্লাস n1 বাই n2 f, এটা হলো a। আর ইউটা হলো ভেরিয়েবল, হাফ ইন্টু 1 প্লাস n1 বাই n2 f, এটা হলো a। আর x টু দি পাওয়ার n মাইনাস 1, এই n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2, এটা হলো আমাদের n। তাহলে একদম গামা ফাংশন ইউজ করলাম, গামা এন ভাগ এ টু দি পাওয়ার এন, এটা হলো গামা এন মানে পুরোটা, আর এ মানে এই যে হাফ ইন্টু 1 প্লাস n1 বাই n2 f টু দি পাওয়ার। এই যে গামা ফাংশন আমরা শিখলাম সেটা এখানে ইউজ করে ফেলেছি। এখন এটা যেটা বের হলো এটাই হলো আমাদের পিডিএফ। এই যে এটা উপরে চলে গেল, এইটা এটা আর এটা মিলে হলো কি বিটা mn, বিটা ফাংশন যেটা শিখলাম, বিটা mn ইকুয়াল টু গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। তাহলে গামা m প্লাস n উপরে আসে, তাহলে এটা 1 বাই বিটা mn। ওকে, তাহলে বিটা ফাংশনটাও এখানে ইউজ হচ্ছে। তাহলে এটা আর f টু দি পাওয়ার n মাইনাস 1, 1 প্লাস এইটা, এই যে আমাদের এখানে একটা ছিল এইটা হাফ টু দি পাওয়ার এত আর 2 টু দি পাওয়ার এত ক্যান্সেল হয়ে গেছে। 2 টু দি পাওয়ার n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2 আর হাফ টু দি পাওয়ার n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2, এই দুটো ক্যান্সেল। আর এখানে কি আছে 1 প্লাস n1 বাই n2 f n টু দি পাওয়ার n1 প্লাস n2 বাই 2। এটা হলো আমার এফ ডিস্ট্রিবিউশনের পিডিএফ। তাহলে এটা একটা এক্সাম্পল, যে ইউজেস ইন স্ট্যাটিস্টিক্স সেই হিসাবে একটা এক্সাম্পল। তাহলে এখানে প্রপার্টির একটা প্রমাণ আছে, প্রুফ দ্য জ্যাকোবিয়ান অফ অ্যান অর্থোগোনাল ট্রান্সফরমেশন ইজ ইউনিটি। একটা প্রপার্টি আছে উপরে, আমাদের লাস্ট প্রপার্টিটা, সেটার প্রমাণটা এখানে। তাহলে let us consider the orthogonal transformation y equal to ax where a is an orthogonal matrix। orthogonal matrix হলে কি হয়, a transpose equal to identity, আর orthogonal matrix এর ডিটারমিনেন্ট কত 1। তাহলে এটা y equal to ax, আমরা যেভাবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন লিখেছি সেভাবে লিখলাম। a একটা n বাই n অর্ডারের ম্যাট্রিক্স, y একটা ভেক্টর আর x একটা ভেক্টর। এখান থেকে আমরা তাহলে এই কয়টা ইকুয়েশন পেলাম, এই যে y1 ইকুয়াল টু কি এত ইনটু এত a11 x1 a12 x2 a1n yn। তাহলে এটা আমরা ইকুয়েশন পেলাম। The Jacobian of y1 y2 yn with respect to x1 x2 xn is given by, এই যে y1 y2 yn এর সাপেক্ষে x1 x2 xn এর যদি আমি করি তাহলে কি হবে দেখো, জ্যাকোবিয়ান এই যে y1 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 যে ভেরিয়েবলে আছি আর যে সবগুলো সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে x1 x2 xn। আবার y2 y2 y2
x1 x2 xn, আবার yn 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 সবগুলোকে x1 x2 আপ টু xn। তাহলে এই ইকুয়েশন থেকে যদি করো তুমি তাহলে কি আসবে দেখো, dy1 ভাগ dx1 a11, dy1 ভাগ dx2 a12, dy1 ভাগ dxn a1n। এভাবে সেকেন্ড রোটা আসবে এটা, লাস্ট রোটা আসবে এটা। তার মানে এটা যে ডিটারমিনেন্টের জ্যাকোবিয়ানের যে ডিটারমিনেন্টের মান আসলো এটা ওই ম্যাট্রিক্সটাই এখানে চলে আসছে। তাহলে এটা কি অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1, তার মানে জ্যাকোবিয়ানটা 1। তাহলে সিন্স দ্য ডিটারমিনেন্ট অফ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ ইউনিটি, এটা আমরা জানি, সেই জন্য এটা ট্রান্সফরমেশনটা আসলো ইউনিটি। আরেকটা কি, এটা যেমন আমাদের লাস্ট প্রপার্টি প্রমাণ, দ্য জ্যাকোবিয়ান ইফ জে বি দ্য জ্যাকোবিয়ান অফ u1 u2 un উইথ রেসপেক্ট টু x1 x2 xn, আর যে ট্রান্সপোজটা তার অপোজিট, মানে u1 u2 un এ আছি, সেখান থেকে আমি যাব x1 x2 xn, যে ট্রান্সপোজটা তার ঠিক বিপরীত x1 x2 xn এ আসছি, u1 u2 un এ যাব, তাহলে দেন যে ট্রান্সপোজ ইকুয়াল টু 1, যদি এরকম হয় তাহলে সেটার মান আসবে 1। তার মানে এটা ইনটু এটা, এটার মান হবে 1। তাহলে কি বলেছে, লেট আস কনসিডার দ্য কেস অফ টু ভেরিয়েবলস, এটা দুইটা ভেরিয়েবল। লেট u1 ইকুয়াল টু f1 x1 x2, u2 ইকুয়াল টু f2 x1 x2 be two function x1 x2 x1 x2 which can be solved for x1 and x2 as follows: x1 equal to function of u1 u2, x2 equal to function of u1 u2। এটা একটু তোমরা একটু আগে দেখলা, আমরা chi1 স্কয়ার chi2 স্কয়ার ধরলাম, f ইকুয়াল টু ধরলাম কি chi1 স্কয়ার ভাগ chi2 স্কয়ার, chi1 স্কয়ার ভাগ n1 ডিভাইডেড বাই chi2 স্কয়ার ভাগ n2, তারপর u ইকুয়াল টু ধরলাম chi2 স্কয়ার। সেখান থেকে কি করলাম, আবার chi1 স্কয়ারের একটা মান বের করে নিলাম, chi2 স্কয়ার একটা মান বের করে নিলাম, দেন আমরা ডিফারেন্সিয়েশন করলাম, সেই কথাটা এখানে বলেছে। এটা দেওয়া আছে x1 and x2 which can be solved for x1 x2 as follows, সলভ করার সময় আমাদের এই ফর্মে আসতে হবে। then the Jacobian of u1 u2 with respect to x1 x2 is given by, তাহলে আমরা এখানে কি বলেছে, u1 u2 থেকে x1 x2 তে যাব, তাহলে জ্যাকোবিয়ানের মান কি হবে, du1 ভাগ dx1 du1 ভাগ dx2 du2 ভাগ dx1 du2 ভাগ dx2। এখন এটাকে আমরা এটা যদি জে হয়, জ্যাকোবিয়ান হয়, তাহলে যে ট্রান্সপোজটা কি হবে, এটার উল্টা, x1 x2 থেকে u1 u2 তে যাব, তাহলে এখানে x1 x2 থাকবে উপরে, x1 u1 x1 u2 x2 u1 x2 u2, জাস্ট যে ট্রান্সপোজটা হবে তার উল্টা। এখন জে ইনটু জে ট্রান্সপোজ, আমরা দুইটা ম্যাট্রিক্সকে পাশাপাশি লিখে গুণ করি না, সেরকম করে এই যে ট্রান্সপোজটা আসছে। এই যে কি করি, ম্যাট্রিক্সের গুণ করার সময় ফার্স্ট রো ওইটার ফার্স্ট কলাম, এটার ফার্স্ট রো ওইটার ফার্স্ট কলাম, তাহলে সেটা এখানে করা হয়েছে, ফার্স্ট রোর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে এই যে u1 x1, তাহলে এখানে ছিল x1 u1, তাহলে এটা সেকেন্ডটা হলো u1, ওখানে ছিল u1 x2, এখানে হলো আমাদের সেকেন্ডটা হলো dx2, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে dx2 du1, ওখানে পাশাপাশি লিখে এটা করে দেখবা এইটা। তারপর ফার্স্ট রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, ওইটার রো এটার কলাম, তারপরে ওইটার সেকেন্ড রো এটার সেকেন্ড কলাম, তাহলে এই জিনিসটা আমাদের আসবে, এই জিনিসটা আমাদের আসবে। এখানে কি ফ্রম u1 ইকুয়াল টু ফাংশন অফ x1 x2, x1 ইকুয়াল টু ফাংশন অফ u2 u1 u2, আর x2 ইকুয়াল টু ফাংশন অফ u1 u2। এখন দেখো এখানে যে ম্যাট্রিক্সটা ফর্মটা আসছে, এখানে যে প্রথমটা আমাদের আছে, প্রথম এটার মান আসবে আমাদের কি 1, এটার মান আসবে আমাদের 1, du1 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 du1, তাহলে এটার মান আসবে 1, du1 du2
du1 du2 এটা হবে আলাদা ভেরিয়েবল, এটার মান আসবে আমাদের 0। u1 এর সাপেক্ষে u2, u1 এর মধ্যে তো আমার u2 নাই, যেটা থাকবে না সেটা কি কনস্ট্যান্ট। মনে করো আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, ভেরিয়েবলে কোনো x নাই, তাহলে এটা সেটা ডিফারেন্সিয়েশন কি আসবে, 0 আসে। সেরকম এরকম করলে আমাদের যে প্রথম এই যে এইটা আর এটা আসবে 1, আর এটা আসবে 0। তাহলে এটা হলো u1, এই ফাংশন থেকে আমরা যখন করি তখন x1 g1 g2 x2 ফাংশন অফ u1 u2। লাস্টে এখানে কি হবে u2 একই, u2 এটা চেঞ্জ হবে না, কিন্তু এটা u1 এর পরিবর্তে এটা হলো u2 u2 f1 x2 x1 g1 ফাংশন অফ u1 u2 x2 ফাংশন অফ u1 u2। এখানে কি হবে, প্রথম যেটা আসবে ওইটা যেটা সেকেন্ড কলামের যেটা উপরে এটা এটা আসবে 0, এটা আসবে 0 আর ডায়াগোনালটা আসবে 1। u2 এর সাপেক্ষে u1, u2 এর সাপেক্ষে u1। তাহলে এখন আমাদের u1 এর যদি কোনো ভেরিয়েবল না থাকে তাহলে সেই জন্য এটার মান আসবে আমাদের 0, যে ফাংশনটা তার মধ্যে u1 এর কোনো মান নাই সেজন্য 0। আর এটা u2 বাই u2 এটা করলে 1। তাহলে এটা আমাদের আসলো এখন জ্যাকোবিয়ান, তাহলে এটার মান আসলো 1 1 0 0, তাহলে এটার মান আসলো 1। এরকম মনে করো u ইকুয়াল টু এত, এখানে একটা ওই আগে যেটা আমরা ইউজ করেছি ওটার উদাহরণ দিয়েছে একটা, u ইকুয়াল টু f অফ r s, r ইকুয়াল টু এত, s ইকুয়াল টু এত। du বাই dx তখন আমাদের এটার মান আসে যেটা আমরা একটু আগে করলাম du বাই dx, এগুলোর মান আসবে আমাদের 0, এগুলোর মান আসবে আমাদের 0। সেই জিরোগুলোর উদাহরণটা এখানে দেয়া আছে। তাহলে এটা হলো আমাদের আরেকটা প্রমাণ। তাহলে আমাদের জ্যাকোবিয়ান অফ ট্রান্সফরমেশন এই চ্যাপ্টারটা এখানেই শেষ। এখানে আমাদের কি দেখলাম, জ্যাকোবিয়ান কাকে বলে, এটার প্রপার্টিজ, এটার ইউজেস এর একটা এক্সাম্পল দেখলাম, আর প্রপার্টি, দুইটা প্রপার্টির প্রমাণ আমরা দেখলাম, যে প্রমাণগুলো অ্যাজ ইউজুয়াল সবসময় আসে প্রপার্টি প্রমাণগুলো, সেগুলো আমরা দুইটা দেখলাম। একটা হলো অর্থোগোনাল ট্রান্সফরমেশন একটা ইউনিটি, একটা হলো যে ট্রান্সপোজ ইকুয়াল টু 1 বা আইডেন্টিটি, যেটাই বলি না কেন এটা। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তোমরা এর পরবর্তী ক্লাসে আমরা হয়তো অন্য জিনিসটা দেখব, অন্য চ্যাপ্টার দেখব, জ্যাকোবিয়ান অফ ট্রান্সফরমেশন এন্ড देयर ইজ ইউজেস ইন স্ট্যাটিস্টিক্স। এটা আমাদের এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।